আপনারা যারা আমার এখানে এসেছেন, আশেকে রাসূলের সবক নিয়েছেন, কে কে রাসূলকে দেখেছেন হাত উঠান। লাগতো দোনো দিক লাগতো। আমার এখানে সে রাসূলকে কে দেখেছেন হাত উঠান। এক জালেম লিখেছে বেনামা হেডবিলের মধ্যে রাসূলকে দেওয়ানবাগির লোকেরা দেখে নাই, শয়তানকে দেখিয়েছে। হাদিস শরীফ আছে মান রাআনি ফাকাদ রাল হক। রাসূল বলেন যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। আপনারা কি রাসূলকে দেখেন নাই? ভুল দেখলেন নাকি? সুতরাং এরা যদি পারে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমার কোন মুরিদরে যদি একজনকে রাসূলকে দেখাইতে পারো আমার সামনে আসো, আর না হয় আমার কাছে আসো, আমি প্রমাণ করে দেব আমি রাসূলের অনুসারী কিনা, আমি রাসূলের গোলাম কিনা, আমি রাসূলের প্রতিনিধি কিনা। যার সাথে রাসূলের সম্পর্ক, পারলে তাকে রাসূলের সাথে দেখে দাও। হাত নামান। আশেকে রাসূলেরা, আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? যদি শিওর হন তাহলে আপনাদের দায়িত্ব হবে ঘরে ঘরে আশেকে রাসূল সৃষ্টি করার। পারবেন আপনারা? সম্মেলন থেকে গিয়ে যার যার এলাকায় নেমে পড়বেন, আশেকে রাসূলের দাওয়াত নিয়ে পারবেন? আমরা ঘরে ঘরে আশেকে রাসূলের দাওয়াত পৌঁছে দেব। আমরা পারবো না থেমে যাব? মহাসত্য যখনই সংঘাতে আসে, এই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা চাইব যে আশেকে রাসূলের জোয়ার বাংলার আনাচে কানাচে পৌঁছে দিতে পারবেন আপনারা? আশেকে রাসূলেরা, আপনারা সতর্কতার সাথে দেশের আনাচে কানাচে সর্বত্র আশেকে রাসূলের আহ্বান পৌঁছে দেন। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সৃষ্টি করা হয়েছে, বেনামা হ্যান্ডবিলে লিখেছে ভণ্ড পীর। ভণ্ড পীর বলে যে পীর নয়। আসলে আমি কিন্তু পীর না, আমি পীরানে পীর। লক্ষ লক্ষ পীরদের জন্ম দিতে পারি আমি। আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, লক্ষ লক্ষ পীরের জন্ম আমি দিতে পারি। পীরদের মধ্যে 4টে ক্লাস: ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। আল্লাহ দয়া করে জামানার মুজাদ্দেদ হিসেবে আমাকে পাঠাইছেন, ইসলাম ধর্মের সংস্কারক হিসেবে পাঠাইছেন। সুতরাং আপনাদের চিন্তার কারণ নেই। দুনিয়ার যত বিপদ আসুক, আমি রাসূলের ইসলাম সমাজে আনবই, আমি মুহাম্মদ ইসলাম প্রচার করবই। প্রশ্ন উঠেছে, মুহাম্মদ ইসলাম কোথায় পাইলাম? এই নির্বুদ্ধদেরকে আমি কি দিয়া বুঝাবো? মুহাম্মদ কি আমার নাম? মুহাম্মদ কার নাম? যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না, যার বরকতে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন? জগতে যারা মুক্তির ধর্ম দিয়ে গেছেন, যিনি আল কুরআন বিধান দিয়ে গেলেন, 5 উসুলের বিধান দিয়ে গেলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যিনি মানব জাতির মুক্তির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেলেন, সে ইসলামের মাঝি, ইসলামের কর্ণধার কে বলেন তো? আশেকে রাসূলেরা উমাইয়াদের খেলাফত কালে মুহাম্মদকে ইসলাম থেকে সরাইয়া দিয়া নামকরণ করেছে ইসলাম। এই ইসলামের কান্ডারি কে? কান্ডারিবিহীন ইসলাম সারা দুনিয়ায় প্রচার হচ্ছে এজিদের খেলাফত কাল থেকে, আর উমাইয়াদের খেলাফত কাল থেকে, পরবর্তীতে আব্বাসীদের খেলাফত কাল, পরবর্তীতে এজিদ
ব্রিটিশের শাসন আমল থেকে। আশিকে রাসূলেরা বলা হয়েছে, হ্যান্ডবিলের মধ্যে লিখেছে, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আমি কেমনে হইলাম? মোহাম্মদ ইসলাম কি মইরা গেছিল? আপনারা জানেন ইমাম হুসাইনকে কারবালায় শাহাদতের মাধ্যমে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের ইসলামকে চাপা দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছিল। সত্য নয় কি? আমি সারা এই জগতে আর কেউ বলেছে কি মোহাম্মদ ইসলাম বলতে ইসলাম আছে? বলেন আপনারা, আর কেউ বলেছে? আমি কি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হইলাম না? এর আগে কারো কাছে মোহাম্মদ ইসলাম নাম শুনেছেন? আমি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, যে ইসলাম পালন করার পরে, যে ইসলাম আমল করার পরে আপনারা আশিকে রাসূল হয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি মোহাম্মদ ইসলাম নয়? যারা ইসলামের বলি ছুড়ছে তাদের প্রতি আমি বলতে চাই, তোমরা যদি পারো একজন মানুষকে রাসূলের আশিক বানাও, পারবে না। এই যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, তোমাদেরকে যোগ্যতা দিয়েছে সন্ত্রাস করার জন্য। আশিকে রাসূল বানাইবার যোগ্যতা দেওয়া হয় নাই। সুতরাং আশিকে রাসূল হইতে হইলে দেওয়ানবাগীর কাছে আসতে হবে। আশিকে রাসূলেরা মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সব মিথ্যা, বানাওয়াট, ভিত্তিহীন। প্রতিটা কথা আমি কোরআন থেকে বের করেছি। আমি সমাজের ধর্ম করি না। ধর্ম আল্লাহ এবং রাসূলের, সমাজের ধর্ম হয় না। আমি আল্লাহ রাসূলের ধর্ম করি, সামাজিক ধর্ম আমি করি না। আপনাদেরকেও আল্লাহ রাসূলের ধর্ম করার শিক্ষা দিয়েছি। ফলে আপনারা আশিকে রাসূল হয়েছেন, দলে দলে রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি সত্য না মিথ্যা বলেন? যিনি যত বড় ওলি আল্লাহ হবেন, যিনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক হবেন, তার প্রমাণ করবে হাতে পায়ে উঁচা লম্বা দেখা নয়, জামা কাপড়ে পরীক্ষা করে নয়। প্রমাণ হবে ভক্ত দ্বারা, মুরিদের দ্বারা, তার গুণে কতটুকু মুরিদের মধ্যে সে পরিবর্তন এসেছে, চরিত্রবান হয়েছে, রাসূলের দিদার পেয়েছে, আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে।